আজকে আমি আপনাদের শেয়ার করব মজাদার নাস্তা বানানোর রেসিপি। এভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। নাস্তা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখেন, বেশি শক্তও না, আবার বেশি নরমও না। এবার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আগের থেকে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে রাখছি। ওই ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে আমি মচমচে করে ভাজবো না। নরম নরম করে ভেজে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা, কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে মাঝখানে আমি জায়গা করে নিব। দিয়ে দেব একটা ডিম, দিয়ে দিব 1 চিমটি লবণ ডিমের জন্য, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের নাস্তার পুর। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন ব্যাটারটা কি সুন্দর আরো নরম সফট হয়ে গেছে। আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। ওই রুটিতে দিয়ে দিব পুর, দিয়ে হাতের সাহায্যে একটা ডিজাইন দিয়ে নিব। দেখে নিন। ভালোভাবে আটকিয়ে মুচুর দিয়ে আমি বাড়তি অংশটুকু কেটে নেব। এখন হাতের সাহায্যে চেপে চেপে পাতলা করে নেব। তৈরি হয়ে গেছে। আমি এভাবে বাকিগুলো বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আমার। দিয়ে দিব ফ্রাইং প্যানে সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব। একে একে আমি উল্টে দিব নাস্তাগুলো। অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা কমিয়ে নাস্তাগুলো ভাজতে হবে। মুচমুচে হবে নাস্তাটা। ভাজা হয়ে গেছে আমাদের নাস্তা। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার টিফিন কিংবা নাস্তা বানানোর রেসিপি।
এভাবে নাস্তা বানিয়ে খায় দেখেন, খাইতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।